নমস্কার দর্শকগণ, এসএন নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এসএন নিউজের টিম পৌঁছে গেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ধেড়ুয়া অঞ্চলে। ধেড়ুয়াতে আমাদের এসএন নিউজের টিমের তরফ থেকে আমরা খবর পাই যে এখানে একটা জেলাস্তরীয় সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। চলুন দর্শকগণ, আমরা ভিতরে গিয়ে দেখবো এখানে জেলাস্তরীয় কিভাবে সৎসঙ্গ হচ্ছে আর এর পরিবেশন কিভাবে করা হচ্ছে। তো সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে একটা জেলাস্তরীয় সৎসঙ্গ এখানে আয়োজন করা হয়েছে। আমি রাজীব ঘোষ, আমার সঙ্গে ক্যামেরাম্যান আবির। তো চলুন দর্শকগণ, এবার আমরা ভিতরে গিয়ে দেখি এই সৎসঙ্গ কিভাবে পরিবেশন করছে এবং সৎসঙ্গের আয়োজনটা কিভাবে করা হয়েছে। তো প্রিয় দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সন্ত রামপালজি মহারাজের কিছু আবশ্যিক নিয়মাবলী দেওয়া আছে। জানুন, ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা পিতাকে এবং আমাদের শেরাওয়ালি মাতা দুর্গা অষ্টাঙ্গী স্বামীকে। তো এই সব বিষয়ে এখানে একটা সৎসঙ্গ শ্রদ্ধালুরা শুনতে এসছে। তো চলুন দর্শকগণ, আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরে প্রবেশ করার পর জানবো যে এখানে সৎসঙ্গের মূল সার কি আছে, এখানে কি বিষয়ে করা হচ্ছে আর কিভাবে পরিবেশন করা হচ্ছে। তো চলুন দর্শকগণ, ততক্ষণ পর্যন্ত এসএন নিউজ চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম সৎসঙ্গের মেন গেটে এবং গেটে আমরা এন্ট্রি করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই 40 ডিগ্রি গরমের আবহাওয়াতে এখানে জল সেবার ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা ওনারা করেছেন। হ্যাঁ, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে হিন্দু ধর্মগ্রন্থ এবং বিভিন্ন যে শাস্ত্র ধর্মগ্রন্থের বই এখানে দেওয়া আছে। শ্রী রামচরিতমানস, শ্রী ভাগবত গীতা এবং শ্রী ভাগবত সুধা সাগর এবং এর সাথে সাথে সন্ত রামপালজি মহারাজের যে 3টি পুস্তক আপনারা দেখতে পাচ্ছেন এখানে, জীবনের পথ, গীতা তোমার জ্ঞান অমৃত আর জ্ঞান গঙ্গা, এই পুস্তক রাখা হয়েছে যাতে শ্রদ্ধালুরা এই জ্ঞান বুঝতে পারে এবং জ্ঞানের মাধ্যমে ইনারা সৎসঙ্গ শ্রবণ করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শ্রদ্ধালুরা, এখানে একদিকে দেখতে পাচ্ছেন আপনারা যে ভক্তদের মধ্যে ভিড় রয়েছে, একদিকে মা বোনদের ভিড় রয়েছে। তো আপনারা দেখুন এখানে এক শিষ্টাচারের মাধ্যমে সৎসঙ্গ পরিবেশন করা হচ্ছে এবং এখানে বেশ মেন গেটের ভিতরে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ত রামপালজি মহারাজ এবং পূর্ণব্রহ্ম কবিরদেব সাহেবের একটা দরবার সাজানো হয়েছে, যেখানে শ্রদ্ধালুরা এসে এখানে ওনারা দণ্ডবত প্রণাম করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা এখানে ওনার যে গুরুদেব এবং পূর্ণব্রহ্ম কবির দেবকে ওনারা দণ্ডবত প্রণাম করছেন। আর সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শ্রদ্ধালুরা শান্তিপূর্বক এই 40 ডিগ্রি গরমের তাপদাহে ওনারা শান্তিপূর্বক ভাবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শ্রবণ করছেন। তো চলুন দর্শকগণ, এখানে কিছু শ্রদ্ধালুর বিচার জানবো যে এখানে কি বিষয়ে ওনারা এই সৎসঙ্গ আয়োজন করেছেন এবং আয়োজনের উদ্দেশ্য কি আছে। তো ততক্ষণ পর্যন্ত এসএন নিউজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। দর্শকগণ দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু শ্রদ্ধালু আছে যার সঙ্গে আমরা পরিচয় করব এবং জানবো এই সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে যে জেলাস্তরীয় সৎসঙ্গের আয়োজন করা হয়েছে, এই আয়োজনের উদ্দেশ্য কি আছে এবং এই সৎসঙ্গের মাধ্যমে আমাদের যে সমাজকে কি বার্তা দিতে চলেছেন। তো নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? আমার নাম বিনয় দাস। এই যে সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে যে জেলাস্তরীয় সৎসঙ্গ করা হচ্ছে, এই সৎসঙ্গের মূল আধার কি? এর মূল আধার হচ্ছে রামপালজি মহারাজের যে শাস্ত্র অনুসারে যে প্রবচন, মঙ্গল প্রবচন, তো সমস্ত এখানকার যে তিনটা জেলার যে সৎসঙ্গ দেখা হয়েছে সেখানে দেখানো হবে যে গীতা বেদ পুরাণ অনুসারে যে সৎসঙ্গ, তাতে কি বলতে চাইছে, ভগবানের বিষয়ে কি উদ্দেশ্য, ভগবান কি জানকারি দিচ্ছে। এই যে এখন যে এত গরম, এই গরমের মধ্যে প্রত্যেকটা জনসাধারণ সমস্ত মানুষকে মানব কল্যাণের জন্য আধ্যাত্মিক জ্ঞান কিভাবে শাস্ত্রের মধ্যে লুকানো আছে, তার রহস্য কি আছে, সেগুলো সবকিছু মহারাজ এই সৎসঙ্গের মাধ্যমে সবকে জানকারি দিচ্ছে। এই সৎসঙ্গের মধ্যে মানুষ কি কি জানকারি পাচ্ছে যে ধর্মগ্রন্থ থেকে, যদি আমাদের এসএন নিউজের পক্ষ থেকে দর্শকগণকে আপনি বলেন। হ্যাঁ, তো রামপালজি মহারাজের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মানুষ জীব আমাদের জাতি মানব ধর্ম, আমাদের এই মানব ধর্ম যে আমাদের সমস্ত মানব কুলকে তত্ত্ব জ্ঞানটা তুলেছে যে শাস্ত্রের আধারে, যে গীতাই মানুষের জন্য জীবন চলাফেরার জন্য কি সমস্যা দিয়েছে, উদ্দেশ্যটা কি আছে, মোক্ষ লাভ কিভাবে হবে, ঠিক আছে, মানব জীবন কিভাবে পালন করবে, ঠিক আছে। তো এইসব যা কিছু তত্ত্ব জ্ঞান আছে, সেই তত্ত্ব জ্ঞান রামপালজি মহারাজ সমস্ত মানুষ জীবকে তত্ত্ব দিয়েছে। এই যে সৎসঙ্গ হচ্ছে, এর আধার কি শুধু একটা সম্প্রদায় জাতি বিশেষ হচ্ছে, না বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে শ্রবণ করতে পারে? এখানে মানে একটা জাতি না,
মানে সমস্ত মানব সমাজকে, সমস্ত মানব সমাজ এ টু জেড যা কিছু মানব সমাজ আছে, তারা যাদের জ্ঞান বুদ্ধি সব কিছু সমস্ত মানব সমাজকে দেখানো হচ্ছে যে তত্ত্বজ্ঞান আধারে জ্ঞান দেওয়া হচ্ছে, সন্ত রামপালজি মহারাজ দিচ্ছে যে মানব জীবন কল্যাণের জন্য, ঠিক আছে, নিজের আত্মার কল্যাণের জন্য যেটুকু প্রয়োজন আছে সেইটুকু জ্ঞান পরমাত্মা শাস্ত্রের আধারে প্রদান করছে। এছাড়া সন্ত রামপালজি মহারাজ সমাজ কল্যাণের উপর আপনার কি বার্তা আছে, এই গুরুজির কি লক্ষ্য আছে, সেটা যদি আবার আমাদের দর্শকগণকে আপনি বলেন। হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের যে মানব কল্যাণের যে প্রেরণা দিচ্ছে, সেটাতে প্রথমে আমরা এখন বলছি যে আমাদের যখন টোটাল বিশ্ব চলছে অন্নপূর্ণাময়ী, অর্থাৎ যে সমস্ত গরিব দুঃখী মানুষ রাতে খেতে পায় না, হ্যাঁ, এমনকি জল পান করে শুয়ে পড়ে, হ্যাঁ, সেই সমস্ত পরিবারকে যেখানে যেখানে আছে সন্ত রামপালজি মহারাজ তাদেরকে খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা এবং বাসস্থান, এইটা সন্ত রামপালজি মহারাজ সমস্ত মানুষকে যারা ওইসব বিষয়ে জড়িত আছে, জর্জরিত রোগ দ্বারা তাদেরকে প্রদান করছে। দ্বিতীয় কথা হচ্ছে যে নেশা মুক্ত, এটা ভারতবর্ষের টোটাল বিশ্বে যে সমস্ত যুব সমাজ আজকে নেশাগ্রস্ত হয়ে গেছে, বিড়ি থেকে মদ থেকে শুরু করে সব খাচ্ছে, তো তাদেরকে প্রেরণা দিচ্ছে ভক্তি মার্গে জুড়ে আবার নিজের আত্মার কল্যাণ করে, যে এগুলো হচ্ছে কি যে খেলে মহা পাপ হয়, সেটা শাস্ত্রের আধারে ওরা দেখানো হচ্ছে, দেখিয়ে রেখেছে। 3 নম্বর হচ্ছে কি যে এখন দেহেজ মুক্ত কথা, দেহেজ মুক্ত অর্থাৎ পণ মুক্ত বিবাহ, যে সমাজ এখন যে সমাজ ব্যবস্থা দেখে একটা মেয়েকে ছেলে বিবাহ করতে গেলে অনেক কিছু দিতে হয়, দান সামগ্রী, অর্থাৎ টাকা দিয়ে শুরু করে গয়না, আসবাবপত্র যা কিছু দিতে। তো সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের আধারে সমস্ত মানব জীবনকে বলে দিচ্ছে যে এগুলো নেওয়া হচ্ছে মহাপাপ, এগুলো নিয়ে যাওয়া না কেন না, এগুলো নিলে আমাদের বিভিন্ন রকমের হচ্ছে পাপ কর্ম হতে পারে, হ্যাঁ, সমাজে এটা একটা ব্যাধি, তাকে বলে রোগ একটা, তো সেটা মুক্ত করার জন্য সমাজকে সন্ত রামপালজি মহারাজ যে দেহেজ মুক্ত বিবাহ তার জ্ঞানের আধারে করাচ্ছে। ধন্যবাদ স্যার। নমস্কার। তো দর্শকগণ আপনারা শুনতে পেলেন যে সন্ত রামপালজি মহারাজের এখানে অনেক উদ্দেশ্যের মধ্যে 3-4টি উদ্দেশ্য ওনার যে শিষ্যগণ আছেন তুলে ধরলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনারা পুস্তকের মাধ্যমে জ্ঞান প্রচার করছেন, আর জ্ঞানের মাধ্যমে ওনারা একটা দৃষ্টান্ত সমাজকে দিতে চলেছে, সঠিক যে স্বাস্থ্য বিধি, স্বাস্থ্য অনুসার ভক্তি, তার একটা দিশা দিচ্ছেন, এবং অন্নপূর্ণা মহিমার মাধ্যমে খাদ্য, অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, চিকিৎসা সমস্ত রকম পরিষেবা এখান থেকে দিচ্ছেন, সেটা সম্পূর্ণ নিঃশুল্ক। এর সাথে সাথে রয়েছে সমাজের সব থেকে একটা কুরীতি, কুপ্রথা, যেটা একজন পিতা আর কাছে এক কন্যা একটা বোধ ছিল, সেই জায়গা থেকে একটা পণ মুক্ত বিবাহর এখানে ব্যবস্থা করা হয়েছে। আর এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শান্তিপূর্ণভাবে এনারা সৎসঙ্গ শ্রবণ করছেন এবং জ্ঞানের আধারে, এবং ইনাদের উদ্দেশ্য হচ্ছে জীব আমারা জাতি হ্যাঁ মানব ধর্ম আমারা, মানে এখানে কোনো এক সমুদায় নয়, সমস্ত জীব এবং এবং সমস্ত সম্প্রদায়ের জাতিসমূহ মানুষ এখানে আসতে পারেন এবং সৎসঙ্গ শ্রবণ করতে পারেন। আর এক বড় কারণ হচ্ছে এখনকার যে যুব সমাজ দিনে দিনে যেভাবে নেশাগ্রস্ত হচ্ছে, বিড়ি, সিগারেট, খৈনি, গুটখা, মদ, সেই জায়গা থেকে সন্ত রামপালজি মহারাজের এমনই এক অমূল্য জ্ঞান, যার মাধ্যমে এনারা নেশা মুক্তির একটা বড় প্রয়াস সন্ত রামপালজি মহারাজ চালাচ্ছেন, সেই বিষয়ে আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। নিত্য নিয়ম এবং সুন্দর ভিডিও এসএন নিউজের তরফ থেকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ পর্যন্ত এসএন নিউজের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।